দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইহুদিদের জন্য কাল ছিলেন হিটলার, আর বর্তমানে ফিলিস্তিনের প্রতিটি বাসিন্দার জন্য ঠিক সেই একই ধরনের কাল হয়ে দাঁড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিটলারের মতোই একের পর একের ভয়াবহ হামলার মাধ্যমে ইহুদিদের পরিবর্তে ফিলিস্তিনের বাসিন্দাদের হত্যা করছেন তিনি, আর গাজা উপত্যকাকে বানিয়েছেন এক ধ্বংসস্তূপের নগরী। তবে হঠাৎ কেন এই ধ্বংস নগরীতে সফর করলেন নেতানিয়াহু, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গাজা উপত্যকার ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ, চারদিকে শুধু ধ্বংসস্তূপ, আশ্রয়হীন মানুষের ছুটাছুটি আর বিকট শব্দে নেমে আসা বিমান হামলার ফলে মাঝে মধ্যেই কেঁপে ওঠে পুরো এলাকাটির মাটি। এমন ভয়াবহ রুদ্ধশ্বাস পরিস্থিতিতে 15 এপ্রিল হঠাৎই উত্তর গাজা সফরে গেলেন গাজা ধ্বংসের মাস্টারমাইন্ড ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন প্রশ্ন, কি উদ্দেশ্যে নেতানিয়াহুর এই সফর? এটি কোনো ঘোষিত কূটনৈতিক সফর ছিল না কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সরাসরি সম্প্রচারও। সফর শেষে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার উত্তরাঞ্চল সফর করেছেন। এমন বিবৃতি যেন কোনো গোপন অভিযান শেষে ঘোষিত এক শীতল বার্তা মাত্র। ইসরায়েলের প্রকাশিত এই সফরের একটি ভিডিওতে দেখা যায়, যুদ্ধক্ষেত্রের পোশাকে নেতানিয়াহু দাঁড়িয়ে আছেন সেনা ছাউনিতে। তার চোখে মুখে অদ্ভুত এক দৃঢ়তা, আর আশেপাশে টহল দিচ্ছিল ইসরায়েলি সাজোয়াজান। পরবর্তীতে গাজায় উপস্থিত ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়, তাই তারা সেই অন্ধকারের মুখে আলো জ্বালাতে এসেছে। তিনি গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে উদ্দেশ্য করে আরও বলেন, ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে না দিলে গাজায় হামলা চলতেই থাকবে। এদিকে এই সফরের ঠিক আগে ইসরায়েল গাজায় চালিয়েছে একাধিক বিমান হামলা, যেখানে স্কুল থেকে শুরু করে বাদ পড়েনি হাসপাতালের ভবনও। আর ইসরায়েলের এই বর্বর হামলার বিষয়ে মানবাধিকার সংস্থাগুলো যেখানে একের পর এক প্রশ্ন তুলে যাচ্ছে, সেখানে হঠাৎই নেতানিয়াহুর এমন সফর গাজার ভবিষ্যৎ নিয়ে আরও বেশি উদ্বেগ সৃষ্টি করতে বাধ্য করছে। অন্যদিকে নেতানিয়াহুর আকস্মিক এই গাজা সফরের বিষয়ে বিশ্লেষকরা বলছেন, এটি গাজায় এক প্রকার মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করার কৌশল, যেখানে গাজা ভূখণ্ডের অনেকটা গভীরে প্রবেশ করে নেতানিয়াহু দেখাতে চেয়েছেন তিনি শুধু অফিসে বসে আদেশ দেওয়ার লোক না, তিনি রণক্ষেত্রে থেকেও নেতৃত্ব দেওয়ার লোক। নেতানিয়াহুর এই সফর শুধু গাজার একটি এলাকায় পা রাখা নয়, এটি নতুন এক যুদ্ধনীতির অংশ, যা একসঙ্গে শত্রুকে চাপে ফেলে এবং নিজ দেশের জনগণকে শক্ত বার্তাও দেয়। কিন্তু তবুও একটি প্রশ্ন থেকেই যায়, নেতানিয়াহুর এই সাহসিকতা কি সঠিক কৌশল, না আরও রক্তপাতের নতুন বার্তা? ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।